খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত আশিক রাসূল এবং ইনি যুদ্ধের বড় যুদ্ধবাজ এবং রাসূলুল্লাহর অসংখ্য যুদ্ধে পরিপক্ক সৈনিকদের মধ্যে অন্যতম ছিলেন। উনি যে যুদ্ধের নেতৃত্ব দিবেন ওটার বিজয় সুনিশ্চিত। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ তো এখন ওনাকে একদিন জিজ্ঞেস করলেন, উনি এক যুদ্ধে গেলেন, যুদ্ধে গিয়ে ওনার ধর্ম হারিয়ে গেল, অর্থাৎ প্রতিপক্ষ শত্রুরা ওনার ধর্মটা নিয়ে গেল, চিন্তাই করলো, যুদ্ধের ময়দান থেকে ধর্মটা নিয়ে গেল। উনি যুদ্ধ স্টপ করে সাহাবায়ে-কেরামকে সৈনিকদেরকে নির্দেশ দিলেন, তোমরা যে করে পারো আমার ধর্মটা উদ্ধার করার চেষ্টা করো। সাহাবায়ে-কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন যে ধর্ম একটা চলে গেছে মাতার, ধর্ম কি আর নেই, আমরা কোনোটা আমাদের সেনাপ্রধানকে দেব, উনি ওটা পরে যুদ্ধের নেতৃত্ব দেবেন, অসুবিধা কী আছে। তখন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ধর্ম আনতে গিয়ে অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন, ধর্মটা উদ্ধার করে নিয়ে আসলেন, তখন খালিদ বিন ওলীদ বললেন, এবার আমাদের বিজয় সুনিশ্চিত, আমরা যে যুদ্ধে জিতবো এটা নিশ্চিত বলা যায়। তখন সাহাবায়ে-কেরাম বললেন, হুজুর সিফা সালার, আপনি এটা কী ধরনের বক্তব্য দিলেন যে আমরা ওই ধর্ম আনতে গিয়ে আমাদের একাধিকজন শহীদও হয়ে গেল, ধর্মটা আনতেই হবে সেই পরামর্শ আপনি দিচ্ছিলেন, এখন বলছেন আমাদের যুদ্ধ বিজয় সুনিশ্চিত। তখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো আমার যুদ্ধের বাহুর শক্তি দিয়ে যুদ্ধে জয় ছিনিয়ে আনি না, তোমরা বাহুর শক্তি দিয়ে যুদ্ধ জয় ছিনিয়ে আনো না, নইলে তো বদরের ময়দানে আমরা 313 জন ছিলাম, ওরা ছিল 1000 জন, ওদের 1000কে পরাস্ত করে 313 জন বিজয় কেতন উড়িয়েছে, আমাদের কোনো অশ্ববাহিনী ছিল না, আমাদের কোনো তীরন্দাজ বাহিনী ছিল না, কিভাবে আমাদের বিজয় হলো? বলে যে শুনে রাখো তার পিছনে হিকমত, আমার এই ধর্মের ভিতরে আমার রাসূল সরকারে দু আলমের একটা চুল মুবারক ছিল, এই চুল মুবারক বরকতের জন্য রেখে যখন আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম, এক চুলের ওসিলায় যুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম।